بسم الله الرحمن الرحيم আজকের শিরোনাম জান্নাতের পথ। 5টি ছোট আমল যা বদলে দিতে পারে আপনার আখিরাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে দিন কাটাচ্ছেন শান্তিতে। আজকে আমরা কথা বলবো জান্নাত নিয়ে, সেই স্থান যেটা আমাদের চূড়ান্ত স্বপ্ন। একটা জায়গা যেখানে নেই দুঃখ, নেই মৃত্যু, নেই কান্না। সেখানে শুধু শান্তি, সুখ আর আল্লাহর সান্নিধ্য। এই জান্নাতে যাওয়ার পথ কখনো বড় কোনো কাজের মাধ্যমে হয় না। অনেক সময় ছোট একটা আমলই হয়ে যায় জান্নাতের চাবি। চলুন আজ জেনে নিই 5টি এমন ছোট অথচ মূল্যবান আমল যা আপনাকেও পৌঁছে দিতে পারে জান্নাতে ইনশাআল্লাহ। 1টি খাঁটি তাওহীদ, শুধু আল্লাহর ওপর বিশ্বাস। সত্যিকারের ঈমানই জান্নাতের প্রথম দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বলে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী। এই ছোট বাক্যটি যদি হৃদয় থেকে বলা হয়, আল্লাহ তাতে জান্নাতের দরজা খুলে দেন। 2 তওবা, ফিরে আসা নিজের প্রভুর দিকে। পাপ আমাদের দ্বারা হয়েই যায়, কিন্তু আল্লাহ ভালোবাসেন তাদের যারা ভুল করে আবার ফিরে আসে। আল্লাহ বলেন, বল, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 39-53। প্রতিদিন একবার অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ বলা হয়তো হয়ে যেতে পারে আপনার মুক্তির চাবি। 3 মা বাবার খেদমত। জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। তাদের দোয়া ছাড়া জান্নাতের দরজা বন্ধই রয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যার মা বাবা জীবিত অবস্থায় সে জান্নাতে প্রবেশ করতে পারেনি, সে ধ্বংসপ্রাপ্ত। তাদের একটি হাসি, একটি দোয়া হয়তো আপনার আখিরাত বদলে দেবে। 4 ভালো কথা বলা অথবা চুপ থাকা। একটি সুন্দর কথা হতে পারে কারো চোখের অশ্রু থামানোর কারণ, আবার একটি কটু কথা হতে পারে কারো অন্তরের জখম। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যে আল্লাহ ও কিয়ামতের ওপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। 5 রাতের নির্জনে তাহাজ্জুদের সালাত। সবাই যখন ঘুমিয়ে আপনি তখন উঠে দাঁড়ালেন আপনার প্রভুর সামনে। অন্ধকার কক্ষ, চোখে পানি, অন্তরে আহ্বান। আল্লাহ বলেন, তারা রাতে অল্প ঘুমায় আর তাদের প্রভুকে ডাকে ক্ষমা প্রার্থনা করে। এই গোপন আমল হয়তো হয়ে উঠবে আপনার জান্নাতের ভিআইপি টিকিট। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত পেতে হয়তো অনেক কষ্ট লাগে না, শুধু দরকার একটু আন্তরিকতা, একটুখানি ধৈর্য আর কিছু ছোট ছোট সৎ আমল। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করেন যাদের ডেকে বলা হবে, হে শান্তিপূর্ণ প্রাণ, ফিরে এসো তোমার রবের দিকে, তুমি সন্তুষ্ট, তিনিও সন্তুষ্ট, প্রবেশ করো জান্নাতে। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ফলো, লাইক, কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদেরও জান্নাতের পথে ডেকে নিন। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে জান্নাত দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইর।